মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বাক্য যথার্থ। তোমার বাক্য যথার্থ। তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। পৃথিবী তোমার দয়াতে পরিপূর্ণ। পৃথিবী তোমার দয়াতে পরিপূর্ণ। দেখো, দেখো, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে, যাহারা তাহার দয়ার অপেক্ষা করে। যাহারা তাহার দয়ার অপেক্ষা করে। মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদিগকে বাঁচাইয়া রাখিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদিগকে বাঁচাইয়া রাখিবার জন্য, আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রহিয়াছে। আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রহিয়াছে। তিনি আমাদের সহায় তিনিই আমাদের সহায় ও আমাদের ঢাল। ও আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত হ্যাঁ, আমাদের চিত্ত স্বর্গের বাবাতেই আনন্দ করিবে, স্বর্গের বাবাতেই আনন্দ করিবে। কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। সদাপ্রভু, সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক, তোমার দয়া আমাদের উপরে বর্তুক। কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি। কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। প্রভু যিশুর ক্ষত দ্বারা প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ। আমরা সম্পূর্ণভাবে সুস্থ। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমরা মরিব না, আমরা বাঁচিয়া আম- থাকিব। আমরা মরিব না, আমরা বাঁচিয়া থাকিব। আমরা ঈশ্বরের কার্য সকল উল্লেখ করিব। আমরা ঈশ্বরের কার্য সকল উল্লেখ করিব। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমরা এখন ওই যে হাত তুললে, প্রার্থনার জন্য হাত তুললে না করে আপনারা চ্যাটে মেসেজ দিয়ে দেন, তাহলে একটা হতে পারে। আর একটা হতে পারে আজ এটা, এটা কিন্তু আজকের জন্য, এটা কোনো দিন আর এর পরে হবে না। আপনি যদি ইন্ডিয়ান টাইম সন্ধ্যা 7টা এবং বাংলাদেশ টাইম সন্ধ্যা 7:30টার মধ্যে আপনার প্রার্থনার রিকোয়েস্ট না পৌঁছান সজল বাবুর কাছে বা অনিল বাবু বা যারাই আছেন, আপনাদের ফোন নাম্বার আছে, তাদের কাছে হোয়াটসঅ্যাপে আছে, মেসেজ দিতে পারেন। কিন্তু মুশকিল হয়, একটু বুঝতে চেষ্টা করেন। 1 ঘন্টার ভিতরে প্রভু, 1-1.5 ঘন্টার ভিতরে প্রভুর ভোজ সব কিছু কমপ্লিট করা। সুতরাং আপনারা একটু বুঝতে চেষ্টা করেন দয়া করে। যেন আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কোথায় কি করে করব? আমরা তো চাই যেন একজন অসুস্থ না থাকুক, প্রভুও চান তাই। আমরা আজকে বর্ণালী রায় আছে নাকি, ওই যে কালকে যার মেয়ে চোখে দেখে না, কি দেখো? হ্যাঁ আঙ্কেল, আছে। আচ্ছা, আমরা আগে শোনেন যে কি করে সুস্থ হতে হয়। হাউ ক্যান ইউ রিসিভ দ্য হিলিং, আজকের টাইটেল। পারবে লিখতে? হ্যাঁ আঙ্কেল। হাউ ক্যান ইউ রিসিভ দ্য হিলিং। হিলিং, মানুষ, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়। ঈশ্বরও চান আপনি সুস্থ থাকেন, কারণ ঈশ্বর যদি না চাইতেন, প্রভু যীশু যখন এই জগতে আসলেন
এসে তিনি কি করলেন? খুব মন দিয়ে শুনবেন। যারা দয়া করে মন দিয়ে শুনবেন না, তারা মানে ওই যে গতকালকে প্রশ্ন করলে উল্টো উত্তর দেন। আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যান, আপনি বললেন আমি ভাত খাই। উত্তর হলো? উত্তর হলো না। সুতরাং আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনি যদি না শুনতে ইচ্ছা করে, কোনো জোর নাই, কোনো জোর নাই। কিন্তু একটা জিনিস করবেন না, যে এখানে মাইক খুলে ঘরের কথা বলবেন না। আপনারা যদি ঘরের কথা আলোচনা করতে চান, যে একটা লাগিয়ে দিয়েছি আর ঘরের কাজ করব, প্লিজ আপনারা আপনাদের মতন থাকুন। ঠিক আছে, সেইটাই করি আমরা। কারণ দরকার তো নেই। যাদের দরকার আছে তারা ঠিকই আসবে। এবং কারণ আমাদের দরকার আছে। আমাদের কি দরকার জানেন? আমাদের দরকার হচ্ছে আমরা স্বর্গে যাবই যাব। আপনাকেও স্বর্গে নিতে চান প্রভু, কিন্তু সেটা আপনি ইচ্ছা করলে নিতেও পারেন, নাও নিতে পারেন। আমি আজকে একটা জিনিস প্রকাশ করব, আমি নিজেও এটা জানতাম না, বলবো আস্তে আস্তে। তাহলে হিলিংটা, মানুষ সুস্থ থাকতে চায়, জগতে রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ থাকতে চায়। আমিও চাই, প্রত্যেকেই চায়। এটা শুরু হয় প্রথমে আগে মন থেকে। মন থেকে কিরকম করে? আপনি দুইটা জিনিস চিন্তা করতে পারেন। একটা হচ্ছে যে আপনি অসুস্থ, আর একটা অসুস্থ না। আপনি যদি অসুস্থ থাকে, যেমন এই যে সোহাগের মা বলল তার পেটে ভীষণ যন্ত্রণা হয়েছে। হ্যাঁ, হয়েছে। কিন্তু সোহাগের মা যদি সে বলতো, প্রভু যিশু নামে এই ব্যথা দূর হয়ে যা, হ্যাঁ, হয়তো হতে সময় লাগতে পারতো, একটু সময়, কিন্তু ঠিকই যেত। আর একটা কাজ হচ্ছে যে মাইন্ডটাকে, মানে আমার মনটাকে রিনিউ করতে হবে। আমি কি অসুখের দিকে তাকাচ্ছি, নাকি আমি আমার সুস্থতার দিকে তাকাচ্ছি? বেশিরভাগ লোকেরই দৃষ্টি হচ্ছে অসুস্থতার দিকে, অসুস্থতার দিকে। তাই তারা অসুস্থই থাকে, তারা সহসা সুস্থ হয় না। তাদের দৃষ্টি চিন্তা হলো যিশুর দিকে না। কারণ যিশুর দিকে হইলে, যিশু হচ্ছেন রোগ পীড়া ব্যাধি সহ্য করতে পারে না। যেমন ধরেন 2 পিতর 1 অধ্যায় 3-4 পদ পড়ো, বাংলায় পড়ো, পড়ো, বাংলায় পড়ো। 2 পিতর 1 অধ্যায় 3-4 পদ। আচ্ছা, অ্যাকর্ডিং অ্যাজ হিজ ডিভাইন পাওয়ার hath given unto us, according as his divine power hath given unto us all things that pertain unto life. তার মানে আপনার আমার জীবনের জন্য যা কিছু দরকার, ঈশ্বর সব কিছু দিয়ে দিয়েছেন। প্রত্যেকের কাছে বাইবেল থাকতে হবে। যারা সুস্থ হতে চান, যারা অসুস্থ আছেন, প্রত্যেকের কাছে বাইবেল আছে বলে বিশ্বাস করি। আমি আর আপনাদেরকে হাত তুলে বলবো না, কিন্তু না থাকলে দয়া করে বাইবেল নিয়ে বসবেন। Unto us all things that pertain unto life and godliness. Pertain unto life, আমাদের জগতের জীবনে বাঁচতে হবে, সুস্থ সবল শরীরে বাঁচতে হবে। কেন? কারণ গীতসংহিতা 118 বলছে যে আমরা বাঁচবো, আমরা মরবো না। তাহলে কি করব? আমরা ঈশ্বরের কাজ করব। এখন আপনি যে সুস্থ থাকবেন, আপনি সুস্থ থেকে কি করবেন? আপনি সুস্থ থেকে মানে থাকবেন হলো এই জন্য, শুনুন, প্রার্থনা খালি চাইলেই হবে না। আপনার জন্য আমি প্রার্থনা করতে পারি, কিন্তু আপনি তারপরেও সুস্থ হবেন না। কেন জানেন? কারণ আপনাকে
বিশ্বাস করতে হবে। এখন ওই যে গতকালকে বর্ণালী রয়, সে দুদিকে থাকবে। দুদিকে থাকলে তো হবে না। কারণ আপনি যদি ২টা নৌকায় পা দিয়ে একটা নদীতে যান, নৌকা দুটা কি হবে? জলের ঢেউয়ে আস্তে সরে যাবে, আপনি পড়ে যাবেন। সুতরাং আপনাকে যিশু যদি সুস্থ করেন, তাহলে যিশুর কাছে আসতে হবে। তাহলে এখানে বলছে পার্টেনিং আনটু লাইফ অ্যান্ড গডলিনেস থ্রু দ্য নলেজ। তাহলে আমাদেরকে একটা জ্ঞান থাকতে হবে। কি জ্ঞান? যে দ্যাট হ্যাথ কল্ড আস টু গ্লোরি অ্যান্ড ভার্চু, whereby are given unto us exceeding great and precious promises. ঈশ্বর তার প্রতিজ্ঞাগুলো তিনি নিজে করেছেন। আপনি আমি বলি নাই যে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে বাঁচিয়ে রাখো। ঈশ্বর বলেছেন। ঈশ্বর বলেছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভ। ঈশ্বর বলেছেন। তিনি নিজে নিজে সেধে বলেছেন। তবে তিনি একটা কথা বলেছেন, যদি তুমি আমার সেবা করো। তার মানে আপনি যদি প্রভু যিশুর সেবা না করেন, প্রভু যিশুর সেবা মানে কি? আপনাকে প্রশংসা করতে হবে, যে আমি বলি ২ ঘন্টা ৪০ মিনিট প্রভুর প্রতিদিন দিতে হবে, বাইবেল পড়তে হবে, প্রশংসা করতে হবে, তাহলে আপনি সুস্থ থাকবেন। কারণ যাত্রা পুস্তক ২৩ অধ্যায় ২৫ পদে বলেছে, যদি তুমি আমার সেবা করো, তাহা হইলে, যদি না করো, আপনি ওই যে আমি এখন প্রার্থনা করব, সুস্থ হবেন, আবার অসুস্থ হয়ে যাবেন, এবং সেগুলো মারাত্মক অসুস্থ। সুতরাং আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। আমি আপনার বদলে ভাত খেলে আপনার পেট ভরবে না, আমার বদলে আপনি ভাত খেলে আমার পেট ভরবে না, আমাকে খেতে হবে, সেইটা খেয়াল রাখবেন। তারপরে বলছে যে প্রেশাস প্রমিস, তিনি প্রমিস করেছেন, যদি তুমি আমার সেবা করো, তাহলে আমি তোমাকে টাকা পয়সা, খাওয়া দাওয়া, যা কিছু দরকার, গাড়ি বাড়ি সব কিছু দেব। চিন্তা করতে পারেন? কিন্তু খ্রিস্টিয়ানরা এগুলো করতে চায় না। তারা করতে চায় জগতের কাজ। সত্যি কথা কি জানেন? খ্রিস্টিয়ান খ্রিস্টিয়ান যাদের ভিতরে, বাইবেল বলছে ২ করিন্থীয় ৫ অধ্যায় ১৭ পদ, ফলত না না ফলত এখন থেকে যারা খ্রিস্টে আছে, তাদের নতুন সৃষ্টি হইল। খ্রিস্টিয়ান মানেটা কি? যিশুর মতন, ক্রাইস্ট লাইক। ক্রাইস্ট মানে হচ্ছে অ্যানয়েন্টিং। যিশুর যেরকম অ্যানয়েন্টিং, আপনার সেরকম অ্যানয়েন্টিং থাকবে। আমি অবাক হয়ে গেলাম, প্রভু যিশু কেনেথ হেগিন সাহেবকে বোঝাচ্ছিলেন, এবং তিনি বললেন, যদি কেউ খ্রিস্টিয়ান দাবি করে এবং যদি সে যিশুকে ত্রাণকর্তা হিসাবে না গ্রহণ করে থাকে, এবং সে যদি খ্রিস্টিয়ান এবং তার খ্রিস্টের স্বভাব যদি তার মধ্যে না থাকে, সে খ্রিস্টিয়ান না। আমি কালকে ওনার এই বই পড়ে আমি অবাক হয়ে গেলাম। সে খ্রিস্টিয়ান না, নামে খ্রিস্টিয়ান। চিন্তা করতে পারেন? তাহলে ক্রাইস্ট লাইক কি? প্রথম হলো, যিশু মানুষকে সুস্থ করেছেন, আপনি সুস্থ থাকবেন, আপনি যিশুর সঙ্গে থাকবেন। যিশু ছাড়া আপনার জীবনে কিচ্ছু থাকবে না। বুঝতে পেরেছেন? ক্রাইস্ট লাইক। তাহলে তারপরে বলছে প্রেশাস প্রমিস, যদি তুমি আমার সেবা করো, তাহলে আমি তোমার টাকা পয়সা, বাড়ি ঘর, খাওয়া দাওয়া সব দেব, এবং তারপরে কি দেব? তোমার মধ্যে হতে রোগ দূর করে দেব। তাহলে এই যে রোগ আসছে কেন? কারণ আপনি জানেন না, আপনি মুখ দিয়ে চিন্তা করছেন, বলছেন আপনি অসুস্থ। আপনাকে মাথায় শয়তান প্রথমে এখানে মাথার ভিতরে আসেন। এইটা করে তখন যদি আপনি শয়তানকে প্রতিহত না করেন, আপনি যদি কোনো রকম নেন, অবসেসড, অপ্রেসড,
আপনি যদি কোনো রকম মানে থটস চিন্তাটা আসলো, আপনি যদি সেইটাকে গুরুত্ব দিয়ে আপনি অসুস্থ, আপনি অসুস্থ, আপনি অসুস্থ, এইটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি অসুস্থ। এবং একজন বিশ্বাসী পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া, তিনি আপনার তার জীবনে অনেক মানে ঈশ্বরের গৌরব হয়েছে এবং প্রশংসা হয়েছে। কিন্তু তিনি তার চিন্তাধারাটাকে, এটা সত্য ঘটনা, কেনেথ হেগিন সাহেবের বই, যেটা চিন্তাধারাটাকে বন্ধ করে নাই। বিভিন্ন ধরনের চিন্তা আসতে দিয়েছে। আমি এটা রোগের কথা বলছি না। চিন্তা আসতে, আসতে সে সেই চিন্তাটাকে গ্রহণ করে ফেলেছে এককালে। করতে, করতে সে এমন হয়ে গেল যে সে একবার এক পালকের কাছে বলে ফেলল যে সে যিশুকে আর বিশ্বাস করে না। এবং প্রভু যিশু বললেন, বাইবেলে আছে, এই লোকরে, প্রভু যিশুরে যারা বিশ্বাস করে না, তাদের জন্য কোনো প্রার্থনা পর্যন্ত করা যাবে না। দেখবেন, বাইবেল দেখেন। এবং কেনেথ হেগিন সাহেবও যিশুকে বললেন যে, যিশু তুমি এটা কি বলো? তুমি এটা কি বলো? আমিও শুনে আমি অবাক হয়ে গেছি, কেন প্রার্থনা করা যাবে না? দেখেন, প্রথম যোহন ৫ অধ্যায় ১৬ পদ পড়ছি। যদি কেহ আপন ভ্রাতাকে এমন পাপ করিতে দেখে, যাহা মৃত্যুজনক নয়। কোনটা মৃত্যুজনক নয়? যেমন আপনি চিন্তা করছেন রোগপীড়া ব্যাধির কথা, বা আপনি একটা ভুল করে ফেললেন, আপনি হয়তো জীবনে একটা পাপও করে ফেললেন। দ্যাটস অল রাইট। প্রভু সেইটাকে মৃত্যুজনক বলছেন না। কেন? কারণ আপনি এককালে ফিরবেন, ফিরে চেতনা নেবেন এবং যিশুর সেবা করবেন, প্রভুকে বলবেন, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। তারপরে দেখেন, তবে সে যাচনা করিবে এবং ঈশ্বর তাহাকে জীবন দেবেন। দেখলেন? আপনি যদি এই ভুলও করে থাকেন যে আপনি বুঝেন নাই, আপনাকে কেউ শিখায় নাই, যে আপনি রোগের কথা খালি বারবার চিন্তা করেছেন, আপনি অন্য ভুলের কথা মুখ দিয়ে বলে ফেলেছেন, সুতরাং আপনার জন্য প্রার্থনা করা যাবে এবং আপনি প্রভুর কাছে বললেন, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, যেটা আমি বলি। আপনারা কি আমার সঙ্গে প্রার্থনা করেছেন? এই প্রার্থনাটা যখন আমরা করি, তখনই প্রভু ক্ষমা করে দেন। যাহারা মৃত্যুজনক পাপ করে না, তাহাদিগকে দেবেন। তাহলে মৃত্যুজনক একটা পাপ আছে, তাহলে সেই পাপটা কি? যে মৃত্যুজনক পাপ আছে, সে বিষয়ে আমি বলি না যে তাহাকে বিনতি করিতে হইবে। দেখলেন? প্রভু যীশু দেখালেন যে দেখো, এরকম একটা মানুষ, সে তার জীবন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়া, এবং সে নানা ভাষায় প্রার্থনা করা, এবং সে নানান রকম কাজ করেছে। কিন্তু চিন্তা আসতে, 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 আসতে শয়তানকে প্রথমে গ্রাহ্য করে নাই। প্রথমে মানে বলেছে, যিশু নামে চলে যা, যিশু নামে চলে যা, চলে গেছে। যেতে, যেতে কয়েক বছরের ভিতরেই তার মাথার ভিতরে শয়তান ওই সমস্তভাবে দখল করে নিল তার চিন্তাটাকে। করতে, করতে একদিন মুখ দিয়ে বলালো, সে যিশুকে আর বিশ্বাস করে না। এর জন্য আর কোনো দিন প্রার্থনা করা যাবে না। এবং যিশু বললেন, ইভেন পিতা ঈশ্বর পর্যন্ত কিচ্ছু করতে পারবেন না। এবং সেইখানে অনুতাপ করলেও যে কিছু হবে, সে কথাও লেখা নাই। দেখবেন। এবং কেনেথ হেগিন সাহেব উনি বললেন যে, প্রভু যিশু, তোমার বাক্যে আছে মিনিমাম 2 জনার সাক্ষ্য লাগবে, নতুবা আমি বিশ্বাস করব না। তখন প্রভু যিশু বললেন যে, দেখো, ইব্রিয় ইব্রিয়
আপনি যদি একবার বলেন মুখ দিয়ে যে আপনি যিশুকে বিশ্বাস করেন না, আপনি দুই দিকে থাকবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারবো না। তাহলে দেখেন, এখানে দেখেন ইব্রিয় 6 অধ্যায়, সেখানে বলছে 4 পদ, কেননা যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে, যারা যিশুকে জেনেছে, পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছে ও স্বর্গীয় দানের রসাস্বাদন করিয়াছে ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছে এবং ঈশ্বরের মঙ্গল বাক্যের ও ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে, মানে অনেক কিছু হয়েছে, পরে ধর্ম ভ্রষ্ট হইয়াছে, মন পরিবর্তনার্থে আবার তাহাদিগকে নতুন করিতে পারা যায় না। দেখলেন? সুতরাং আপনার থটস, আপনার চিন্তা, আপনার মনটাকে ঈশ্বর যা বলেন সেই দিকে আপনাকে রিনিউ করতে হবে। আপনি এখানে এসে প্রার্থনা নিয়ে যাবেন, তারপরে আবার আপনি আপনার মতন চলবেন, তখন কিচ্ছু করার থাকবে না, কিছু করার থাকবে না। মানে ইচ্ছা হলে আপনি আনন্দ করতে করতে স্বর্গে চলে যেতে পারেন, আর ইচ্ছা করলে আপনি হাসতে হাসতে নরকে চলে যেতে পারেন। দেখলেন? আমি গতকালকে বিকেল বেলার দিকে এগুলো পড়ে আমি অবাক হয়ে যাচ্ছি যে কেন প্রার্থনা করা যাবে না, কেন সে অনুতাপ করলে তাকে মানে আবার গ্রহণ করা যাবে না। কারণ সে একবার বলেছে সে যিশুকে বিশ্বাস করে না। একবার, দুইবার বলতে হবে না। মানুষ অন্যান্য যত পাপ করুক, সব পাপের ক্ষমা আছে, কিন্তু যদি কেউ একবার বলে আমি যিশুকে বিশ্বাস করি না, ইহকালেও না, পরকালেও না, আর কোনোদিন সে ক্ষমা পাবে না। একবার যদি আপনি বলেন, সুতরাং আপনি সাবধান, আমরা সাবধান। তাই প্রেশাস প্রমিস যে আপনি যদি যিশুর সেবা করেন, তাহলে যিশু আপনাকে সুস্থ করবেন। আপনি যিশুর সেবা করবেন না, আপনি অন্য কিছুর সেবা করবেন, তাহলে যিশু কেন সুস্থ করবেন? যিশু তাদের জন্য ভালো যারা যিশুর কাছে আসে এবং তিনি কাউকে ফেরান না। যদি আপনি যিশুর কাছে আসেন, আপনি পার্লামেন্ট অফ গডে শুনেছেন যে এখানে গেলে মানুষ সুস্থ হয়, আপনি সেইটা শুনে এসেছেন, খুব ভালো কথা, কিন্তু ঈশ্বর সুস্থ করেন, কিন্তু আপনি কি যিশুকে গ্রহণ করবেন? যিশু আপনার জন্য কালভেরি ক্রুশে মরেছেন, যিশু আপনার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন। আমাদের পুণ্য শুক্রবার আসছে, আগামী রোববার বোধহয় পাম সানডে, গেতসিমানি দিন আসছে। সুতরাং আমরা কি করে প্রভু যিশুর সঙ্গে থাকব? ভাই বোন, একটা জিনিস আমি আপনাকে বলি, যে এমন কোনো মানুষ আছে যে মনে করেন আপনি কোনো একটা লোক আপনি দেখলেন পুকুরে পড়ে গেছে, যে সে সাঁতার জানে না, এখন আপনি সাঁতার জানেন, এখন আপনি যদি তাকে পাড়ে বসে আপনি যদি তাকে বলেন যে সাঁতার কিভাবে কাটতে হয় শেখো, কোনো কাজে আসবে? কাজে আসবে না। তাকে আপনার একটু, সে যখন দুর্বল হবে তখন আপনাকে নিয়ে তাকে ধরতে পারবেন, কিন্তু সে যখন দুর্বল না, তখন যদি আপনি জলে ঝাঁপিয়ে পড়ে তার কাছে যান, আপনারা দুজনে ডুববেন। একইভাবে ঈশ্বর চান আপনাকে বাঁচাতে। শয়তান আপনার উপরে রোগ পীড়া ব্যাধি এনেছে, এখন ঈশ্বর বলছেন যে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সুস্থ করে দেব, আমি তোমাকে জীবন দেব, তুমি আমার সারাটা জীবন
প্রশংসা করবে, আমার সঙ্গে থাকবে, আমি তোমাকে টাকা পয়সা সবকিছুতে আশীর্বাদ করব। তুমি ভুল করেছো, তুমি লোন নিয়েছো, তোমাকে লোন দিতে হবে না। ঈশ্বর কিন্তু টাকা দিতে বলে নাই, শুধু বলেছে বিশ্বাস। বিশ্বাস যে আমি যিশুতে বিশ্বাস করি। আপনাদেরকে বাইবেলের বাক্য দেখালে অনেক সময় আপনারা বুঝতে পারেন না, মনে হয় আমার গতকালকের অভিজ্ঞতায়, সেই জন্য গল্প আকারে বলতে চেষ্টা করছি। অব্রাহাম, রোমিও 4 অধ্যায় 17 পদে, অব্রাহাম একটা বুড়ো মানুষ, তার বউও অনেক বুড়ি। এখন তাদের বাচ্চা হইতে পারে কোনোদিন? অসম্ভব। কারণ তাদের স্ত্রী, ধর্ম, সমস্ত কিছু যা যা আছে মানুষের বাচ্চা হওয়ার, সবকিছু বন্ধ হয়ে গেছে। এখন ঈশ্বর বললেন যে আব্রাহাম, আমি তোমাকে একটা সন্তান দেব। এটা কি সম্ভব? ঈশ্বর বললেন যে দেখো, আমার পক্ষে কোনো কিছু অসম্ভব না, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার মুখে কথা যোগাইব, আমি তোমাকে বানাইয়াছি, আমি তোমাকে তুলে বহন করব। যদি আমি করি সব, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। এই যে আমরা যে প্রার্থনাটা করলাম, দেখেন গীতসংহিতা সেখানে কি বললাম, কিছুটা বাইবেল দেখাই, না দেখালে তো আপনি মনে করবেন যে আমি গল্প করছি। গীতসংহিতা 33 অধ্যায় 18 পদ, দেখো সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে। এই ভয়টা মানে কি? এই ভয়টা মানে সম্মান। কিন্তু আপনি গতকালকে সম্মান করেন নাই। কেমনে করেন নাই? আপনারা কেউ কেউ কি করলেন? এখানে বসে অন্যান্য গল্প করছেন, অন্যান্য শোনেন নাই। যখনই আমি বললাম যে যিশু 5,000 লোককে যখন 5টা রুটি আর 2টো মাছ দিয়ে ভাত খাওয়ালেন, তখন কি তিনি উপবাস প্রার্থনা করেছিলেন? তিনি কি বলেছিলেন শিষ্যরা আসো আমরা একটা 3 দিনের প্রার্থনা সভা করি? না। উত্তর কিন্তু আপনারা বললেন ইয়েস ইয়েস। আর একজনে বলল হ্যাঁ, মান্না দিয়েছিল। দেখলেন? আপনারা শোনেন না। আপনারা না শুনলে দরকার কি আসার? আপনি বসে টেলিভিশন দেখুন। আপনি যদি হাসতে হাসতে যিশুকে না সেবা করতে চান, ঠিক আছে, আপনি নরকে যেতে চান, ওই যে বললাম মৃত্যুজনক পাপ। আপনি যদি যিশুকে ভয় না করেন, ভয় করতে হবে, সম্মান না করেন, তাহলে শয়তান আপনার উপরে তো আসবেই। কারণ আপনি তাহলে শয়তানকে ভয় করছেন। আমি মাঝে মাঝে ভাবি যে উপরের লেভেলের প্রচার এসে যায় আমার, খুব এখন নিচের দিকে আরেকটু সোজা করতে বেশ কষ্টও হয়, কিন্তু তারপরেও করতে হচ্ছে। প্রভুর কাছেই বলেছি যে তুমি এটা করো। তাহলে দেখেন যে সেখানে আমার, তারপরে বলছে যে যাহারা তাহার দয়ার অপেক্ষা করে। তার দয়ার অপেক্ষা করতে গেলে কি করতে হয়? একটা ভিখারি যদি আপনার বাড়িতে না আসে, আর আপনার বাড়িতে ওখানে বসে যদি না থাকে, আর যদি সে না বলে যে তাকে ভিক্ষা দিতে হবে, আপনি কি দেবেন? এখন যদি আমি প্রশ্ন করি, হয়তো কেউ কেউ শুনছেন, কেউ কেউ শুনছেন না, জানি না কারা শুনছেন না। দেবেন? একজন বলো তো দেখি শুনি। দেবেন না না? বললে দেব না। দেব না, না চাইলে আচ্ছা দেব ঠিক না। আছে। তাহলে এই যে এখন আপনি যদি যিশুর ঘরে না আসেন, যিশুর ঘরে একদিন আসবেন, 7 দিন আসবেন না, তাইলে বাদ বাকি 6 দিন সেই ভিখারি যদি ভিক্ষা না করে, সে না খেয়ে বা মরবে, তার তো খাওয়া নাই। একইভাবে আপনি যদি যিশুর কাছে একদিন আসবেন, 7 দিন আসবেন না, তাহলে কি হবে? আপনি মনে করছেন আপনি ডাল ভাত খাচ্ছেন, সকালে রুটি ভাজি ডিম খাচ্ছেন, খুব ভালো কথা।
ঈশ্বরের বাক্যটাও একটা খাওয়া। এইটা যদি আপনি না খান তাহলে আপনি সুস্থ থাকবেন না, আমি সুস্থ থাকবো না। প্রতিদিন আমাকে খেতে হবে। যখনই খাচ্ছি তখনই দেখছি আচ্ছা অব্রাহাম ৭৫ বছর বয়সে ঈশ্বর বললেন আমি তোমাকে সন্তান দেব। ১০০ বছর হয়ে যাচ্ছে। কেন ঈশ্বর দেরি করলেন অব্রাহামের বেলায় ২৫টা বছর? যে অব্রাহাম তোমাকে আরো বুড়ো হতে হবে, দেখি তারপরে আমি তোমাকে শক্তি দিতে পারি কি না। আমি যে তোমাকে নির্মাণ করেছি, যেসাইয়া ৪৬ অধ্যায় ৩ পদ, আমি তার প্রমাণ দেব। চিন্তা করতে পারেন? আমি তার প্রমাণ দেব। সারার বয়স ৯০। তখন মানুষের দিদিমা হয়ে যায়, দাদু হয়ে যায়, স্বর্গে চলে যায়। আমি তোমাকে প্রমাণ দেব। ঈশ্বর তাই প্রমাণ দিলেন। আর অব্রাহাম কি করলেন? অব্রাহাম বললেন না, না 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 প্রভু, এটা অসম্ভব। একবার বলেছিলেন প্রথমে, যখন মানে শেখানো হচ্ছিল, কিন্তু তারপরে আর তিনি করেন নাই। তিনি বললেন যে তুমি যা বলেছ তুমি তা করবে করবে করবে, তুমি তা করবে, তুমি রক্ষা করবে। যদি তুমি রক্ষা নাও করো, শদ্রক মেশক অবেদনগো, আপনি যদি বাইবেল না পড়েন আপনি তো এই সমস্ত গল্প জানবেন না। শদ্রক মেশক অবেদনগরে আগুনে ফেলে দেবে রাজা, কারণ সে বলছে যে তুমি এই আমার এই প্রতিমার কাছে প্রণাম করো। পুতুলের কাছে তারা বলল আমরা প্রণাম করব না, না করলে আগুনে ফেলে দেব। বললেন যে তুমি আগুনে ফেলো আর যা ফেলো, আমার প্রভু আমাদেরকে রক্ষা করতে সমর্থ। যদি রক্ষা নাও করেন তাও তোমার পুতুলের কাছে আমরা প্রণাম করব না। আগুনে ফেলে দিল, কিচ্ছু হলো না। যারা ফেললো তারা মরে গেল, কিন্তু এই শদ্রক মেশক অবেদনগো বেঁচে গেল। দেখলেন? যাহারা তাহার দয়ার অপেক্ষা করে। আপনি তার দয়ার অপেক্ষা করেন কিনা? এবং তারপরে কি করবে? এই যে দেখেন গীতসংহিতা ৩৩:১৯, মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য। তার মানে মৃত্যু হইতে, তার মানেটা কি? আপনার মরবেন না, আপনি মরবেন না, আপনি বেঁচে থাকবেন। কেন? কারণ আপনাকে এই বৎসর কত হাজার লোককে আনতে হবে প্রভুর রাজ্যে? ২৬ সালে ৫০,০০০ লোককে প্রভুর রাজ্যে আনতে হবে। সুতরাং আপনি মরবেন না, আপনি অসুস্থ হবেন না, আপনার টাকা পয়সার কমতি থাকবে না। তারপরে দেখেন, দুর্ভিক্ষে তাহাদিওকে বাঁচাইয়া রাখিবার জন্য অলরেডি এই যুদ্ধের জন্য, ইরান আমেরিকার যুদ্ধের জন্য, ইসরায়েল দেশের যুদ্ধের জন্য তেলের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, টাকা পয়সা হবে। আপনি দেখবেন আগে যে মানে ১ কেজি আলু কিনতে পারতেন মনে করেন ৫০ টাকায়, এখন এটা কিনতে হবে আপনাকে ২০০ টাকায়। কিন্তু আপনি যদি যিশুর সেবা করেন, যিশু বলেছেন আমি তোমাকে অন্ন জলে আশীর্বাদ করব, যাত্রা পুস্তক ২৩ অধ্যায় ২৫ পদ। তারপরে তিনি গীতসংহিতা ১৪৪ বলেছেন আপনার ঘরে খালি আলু থাকবে না, আলু, পেঁয়াজ, ডাল, মাছ, মাংস, মাংস এক রকমের মাংস থাকবে না। গীতসংহিতা ১৪৪-এ ১৩, ১৪, ১৫, ১২ পদ দেখবেন। আপনার ছেলে মেয়েরা সবচাইতে উত্তম ছেলে মেয়ে হবে। আপনি কাঁদছেন, আপনার ছেলে মেয়ে মদ খাচ্ছে, আপনার ছেলে মেয়ে নেশা করছে, ই হচ্ছে, আপনি প্রভুকে বলুন, প্রভু তুমি বলেছ আমার ছেলে মেয়েরা ভালো হবে,
আপনি বলবেন আমি তো করছি। অব্রাহাম তো 25 বছর ধরে ছিল। এখন আপনার 25 বছর আমাদের থাকতে হবে না। কিন্তু ঈশ্বরে যদি আপনি বিশ্বাস করেন আর আপনি যদি তার সেবা করেন, তাহলে আপনার চারিদিকে যদি 1 কেজি আলুর দাম 1000 টাকাও হয়, আপনার ঘরে আলু ঠিকই থাকবে। আপনি বলবেন কি করে, কোথায় টাকা পাবো? এইটাই হলো আপনার চিন্তাটা মাথার বদলাতে হবে। কারণ ঈশ্বর যদি 100 বছরের পুরুষকে 90-95 বছরের স্ত্রীলোককে সন্তান দিতে পারেন, তিনি 1000 টাকা আলুর কেজি হলে আপনাকে আলু দিতে পারেন না? পারেন। তাহলে কি করতে পারেন? তিনি আপনাকে সুস্থ রাখতে পারেন, তিনি আপনাকে সবল রাখতে পারেন। কিন্তু আপনাকে কি করতে হবে? প্রভু যিশুর সেবা করতে হবে। বর্ণালী রয় যদি তার মেয়ে প্রভু যিশুর সেবা করে, প্রভু যিশু তাকে সুস্থ করবেন। কিন্তু সে যদি প্রভু যিশুর গতকালকে বলেছে সে সেবা করতে চায় না, তাহলে আমি প্রভু কি করে সুস্থ করবেন? আমি তাকে সময় দিয়েছি, এই জন্যই এসে জিজ্ঞেস করেছি যে তাকে একটা দিন যে কোন দিকে সে যাবে। কিন্তু সে যদি আবার মিথ্যা কথা বলে যে আজকে সেবা করলো, কালকে আবার উল্টা করলো, আবার শয়তান তাকে ধরবে। কারণ মিথ্যার কথা বাইবেল বলে, যারা মিথ্যা বলে তারা সোজা আগুনে পুড়বে। আগুনে পুড়বে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। আগুনে পুড়বে। তা আপনি নিশ্চয়ই আগুনে পুড়তে চান না। আপনি ইন্ডিয়ায় এখন অলরেডি গরম পড়ে গেছে, বাংলাদেশেও পড়েছে, অলরেডি এয়ার কন্ডিশন চান। আপনি গরম সহ্য করতে পারেন না, আপনার শরীর গরম সহ্য করতে পারে না। সুতরাং আপনি কেন গরম সহ্য করবেন? আপনি আগুনে কেন পুড়বেন? আপনি তো গরম সহ্য করতে পারেন না। আপনি পারেন হলো আনন্দে থাকতে, আনন্দে থাকতে। সুতরাং আপনি আনন্দে থাকবেন, আপনি গরম সহ্য করবেন না, আপনি থাকবেন স্বর্গে, আপনি থাকবেন আনন্দে। সেখানে কোনো গরমও নাই, ঠান্ডাও নাই, ধুলাও নাই। কত মজা! কে না চায় বলেন? কোনো মানুষ আপনাকে যদি বলা হয় যে তুমি এই পৃথিবীতে একটা ভাঙ্গা ঘরে থাকো, যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, ফ্যান নাই, কিচ্ছু নাই, সেখানে আর তোমাকে 2টা চয়েস দেওয়া হলো যে একটা তুমি ইচ্ছা করলে এরকম ভাঙ্গা ঘরে থাকতে পারো, আর একটা চয়েস দিলাম তোমাকে একটা সুন্দর বিল্ডিং, এয়ার কন্ডিশন, সুন্দর গালিচা পাতা, আপনি কোনটায় যাবেন? আপনি নিশ্চয়ই বলবেন যে আমি গালিচা পাতা এয়ার কন্ডিশন বিল্ডিং এ থাকতে চাই। তাই যদি চান, ঠিক একইভাবে আপনি যদি স্বর্গে আনন্দে থাকতে চান, তাহলে যিশুরকে সেবা করতেই হবে। আর যদি যিশুর সেবা না করেন, যিশুর কাছ থেকে সুস্থতা নিয়ে চলে যাব, হ্যাঁ গেলেন, সুস্থ হতে হলেন এখন, কিন্তু থাকতে পারবেন না। তাহলে দেখেন যে সেখানে বলছে দ্যাট, আবার দ্বিতীয় পিতর 1 অধ্যায় 3-4 পদে যাচ্ছে, দ্যাট বাই দিস ইউ মাইট বি পার্টিকার্স অফ দ্য ডিভাইন নেচার। মানে যিশু যা করেন আপনি তাই বলেন, ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। ঈশ্বর যা বলেন, ঈশ্বর কোথায় বলেন? ঈশ্বরের বাক্যে বলেন। ঈশ্বরের বাক্য যদি বলেন আমি তোমার সেবা করব, আমি তোমার সেবা করব, আমি তোমার সেবা করব, আমি অন্য কারো সেবা করব না। চিন্তা করতে পারেন শদ্রক মেশক অবেদনগো তাদেরকে বলছে যে তুমি যদি এই প্রতিমাকে প্রণাম না করো, এক্ষুনি তোমাকে আগুনে ফেলে দেব। তারা কতটা বিশ্বাসী? তারা বলল যে ফেলো ফেলো, আই ডোন্ট কেয়ার, আমি তথাপি তোমার প্রতিমার কাছে প্রণাম করব না। আমার ঈশ্বর আমাকে রক্ষা করতে সমর্থ।
তারপরেও ধরো তোমার কথাই দিলাম, যদি রক্ষা নাও করেন তাও করব না। একইভাবে আপনি যদি বলেন আমি তোমার সেবা করিব, তুমি আমাকে ব্র্যান্ড নিউ চোখ, ব্র্যান্ড নিউ মাথা, ব্র্যান্ড নিউ দাঁত, ব্র্যান্ড নিউ হার্ট, ব্র্যান্ড নিউ লাংস, ব্র্যান্ড নিউ সবকিছু যদি না দেও, আমি তোমাকে স্মরণ করাইয়া দেব। কারণ তুমি বলেছ যিশাইয়া 43 অধ্যায় 25 পদে তোমাকে স্মরণ করাইয়া দিতে। আপনি যদি এইভাবে প্রভুর সেবা করেন, প্রভু আপনাকে কোনো দিন নিরাশ করবেন না। আমেন। দুর্ভিক্ষে, তারপরে আমরা আবার যাই যিশাইয়া 33, আমরা শেষ করে দেব 20 পদ। আমাদের প্রাণ সদা প্রভুর অপেক্ষায় রহিয়াছে। আমরা অপেক্ষায় আছি। এখনই হয়তো আপনি ব্র্যান্ড নিউ দাঁত হয়ে গেল না, এখনই হলো না, কিন্তু আমি জানি 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 আমার ব্র্যান্ড নিউ দাঁত হবে, ব্র্যান্ড নিউ হার্ট হবে, ব্র্যান্ড নিউ চোখ হবে। তুমি বলেছ বাঁচাইয়া রাখবে, আমি তো আর বলি নাই তুমি আমাকে বাঁচাইয়া রাখো। মানুষ কিন্তু বলে নাই, কিন্তু ঈশ্বর বলেছেন আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। তারপরে বলছেন কি, আমাদের প্রাণ, তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতে আনন্দ করবে। তাহলে আমি কি করব? যে যদি তিনি আমাকে টাকা দেন, আপনাকে যদি কেউ বলেন আমি তোমাকে 50 লাখ টাকা দেব, আপনি কি আনন্দ করবেন না, নাকি না কান্নাকাটি করবেন? নিশ্চয়ই কান্নাকাটি করবেন না, আনন্দ করবেন। তাহলে আপনি যদি আনন্দ করেন, প্রভু আপনাকে মৃত্যু হতে বাঁচাবেন, সুস্থ করবেন, আপনি তার দয়ার অপেক্ষায় থাকবেন। আপনার যদি চারিদিকে 1,000 কেন 5,000 টাকাও যদি আলুর কেজি হয়, আপনার ঘরে কোনো দিন কোনো অভাব অনটন হবে না। তাই যদি হয়, শুধু দরকার একটা জিনিস, বিশ্বাস। কার বিশ্বাস? যিশুর বিশ্বাস, আমার বিশ্বাস না। যিশু বলেছেন, আমি বলেছি। আমি যদি আপনাকে একটা কথা বলি, আপনি যদি সেইটা বিশ্বাস করেন যে আপনি কালকে আসবেন, আপনাকে এই জায়গায় আপনাকে একটা ভালো জিনিস দেয়া হবে, আপনি ঠিকই আসবেন। একইভাবে যিশু বলছেন তুমি আমার কাছে আসো, আমি তোমাকে সুস্থতা দেব, সবলতা দেব, দীর্ঘকাল বাঁচায় রাখবো, কোনো অশান্তি হবে না। কিন্তু তুমি আমাকে কোনোদিন অস্বীকার করো না। যদি একবার কেউ বলে যে যিশুর দরকার নাই, আর জীবনে তাকে তার জন্য প্রার্থনা করা যাবে না। বাইবেল বলছে হাসতে হাসতে সে নরকে চলে যাবে। এটা কে করে? মানুষটা করে না। মানুষটা মনের ভিতরে শয়তানকে আসতে দেয়, মাথার চিন্তার ভিতরে আসতে দেয়, এবং এই রকম চিন্তা যখনই আসে, যাকব 4 অধ্যায় 7 পদ অনুসারে, তখনই আপনাকে বলতে হবে যিশু নামে দূর হয়ে যা। আপনার ভিতরে চিন্তা আসলো আপনি অসুস্থ, যিশু নামে দূর হয়ে যা, আমি এটা গ্রহণ করি না। আপনার ভিতরে অশান্তি আসলো, ব্যথা, আমি ব্যথাকে গ্রহণ করি না, যিশু নামে চলে যা। আপনি যদি এটা না করেন, একবার বললেন ব্যথা ব্যথা ব্যথা, ব্যথা আপনাকে পেয়ে বসবে সারা জীবন। কারণ শয়তানের কাজই হলো তাই। নলেজ, আসল মানে এখন আর ওই যেগুলো প্রচার করি সেটা আর হয় নাই। তথাপি যতটা ঈশ্বর সাহায্য করলেন ভেঙ্গে বুঝিয়ে দিতে, এখন কি বুঝেছেন আপনারা? বলেন, বুঝেছেন না বোঝেন নাই? কে কে বোঝেন নাই তারা আমিন হাত তুলুন। আমিন তুলুন, নাইলে পরে আপনারা ওই রকম বলবেন, আমি বলবো যিশু খাইয়েছেন, আপনি বলবেন ইয়েস ইয়েস যিশু প্রার্থনা করেছেন, আসবো বড় সভা করি। হ্যাঁ বুঝেছি। সুন্দর বোঝা গেছে, তো ভালো বোঝা গেছে। খালি বুঝিও সব বুঝেছি। হ্যাঁ দাদা ভাই, আমি তো অনেকটাই বুঝেছি। আমি দুদিন হলো শুনছি আপনার প্রশ্ন। দুদিন হলো প্রভু কিছু শুনছি, খুব ভালো, আমি খুব আপ্লুত হয়ে পড়েছি। মানে আমি ভীষণ ভাবে, মানে আমি প্রভুর কাছে কি বলবো, আপনার কথাগুলো শুনে আমি সত্যি
আমি নিজেকে ধরে রাখতে পারছি। এই তো কে কে বলছো? আমি কলকাতা থেকে বারুইপুর, দক্ষিণ 24 পরগনা। নাম কি? তনিমা মুখার্জি। কল্পনা মাইতি? না না, তনিমা মুখার্জি। তনিমা মুখার্জি। হুম। তাহলে এইটুকু যদি আমরা বুঝতে পারি, সামান্য বিষয়। যিশু কিন্তু বলে নাই যে তুমি আমারে কোটি কোটি টাকা দাও। যিশু শুধু বলছেন তুমি আমার সেবা কর, তুমি আমার সঙ্গে থাকো, তুমি আমার সন্তান, আমি তোমাকে স্বর্গে নেব, আমি তোমাকে সুস্থ করব, তোমার বরং আমি তোমাকে সব দেব। তোমার টাকার দরকার, তোমার বাড়ির দরকার, গাড়ির দরকার, তোমার কি দরকার বলো, তোমার ছেলে মেয়ের খুব ভালো হওয়া দরকার, আমি করব। যদি 100 বছরের লোকরে সন্তান দিতে পারে এবং সেই অব্রাহামকে 175 বছর বাঁচাইয়া রাখিয়া তারপরে তাকে আরো স্ত্রী দিয়ে তারে আরো সন্তান দিয়ে যদি বাঁচাইয়া রাখতে পারে, সেই যিশু আপনার জন্য আমার জন্য করবেন না? না করে পারেন? শুধু একটাই, শয়তানের কথা বলো না। শয়তানের কথা কি? অসুস্থ, ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না। যিশু বলেন আমি তোমার জীবন। ডাক্তার বলুক যা বলে, ডাক্তার তোমাকে বানায় নাই, ডাক্তার তোমাকে বানায় নাই, আমি বানিয়েছি, আমি তোমাকে তুলে বহন করব। তোমার চোখ আমি ঠিক রাখবো, তোমার দাঁত আমি ঠিক রাখবো, তোমার হার্ট আমি ঠিক রাখবো, কারণ আমি জানি কোন জায়গায় তোমার হার্টে কি দিয়েছি। আমি তোমাকে বানিয়েছি, সুতরাং আমি জানি কোন হার্টে কি হবে, তোমার কানে কি হবে, তোমার চোখের কোন নার্ভ ঠিক করতে হবে। তুমি বলছো নার্ভ প্রবলেম, আমি তোমার নার্ভ ঠিক করেছি, কারণ আমি ওই নার্ভ বানিয়েছি। কিন্তু নার্ভ কে নষ্ট করেছে? শয়তান। আমি ঠিক করে দেব। যিশু এসেছেন শুধু এই কারণে। যিশু আমাদের পাপের ক্ষমা, আমার পাপের ক্ষমা দিতে, আর আমাকে সম্পূর্ণরূপে সুস্থ সবল টাকা পয়সা দিয়ে বাঁচিয়ে রাখতে। কেন? কারণ আমি তার কাজ করিব, আপনি তার কাজ করিবেন, 50,000 লোককে নিয়ে আসবেন। বুঝলেন? এই জন্য যিশু আপনাকে বাঁচায় রাখছেন। ধন্য যিশু। বর্ণালী পম্পা রয়, পম্পা রয়, পম্পা রয়, তুমি আসো, তোমার ছবি দাও, দেখো তোমার মুখ কত দূর ঠিক হলো দেখি। পম্পা রয়, আমার সঙ্গে সকলে আগে প্রার্থনা করুন। পম্পা রয় আছে কিনা আমি জানি না, যদি যখন না আসবে তখন আর কি। এর আগে যারা সুস্থ হতে চান, ওই যে বলছি যে যে মুহূর্তে আপনি যিশুকে সেবা করবেন, বলবেন যে যিশু তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তুমি আমার জীবনের প্রভু, তখন যিশুর সব দায়িত্ব হয়ে যাবে আপনার উপরে। কিন্তু এই যে হলেন, এখন যদি যিশুর স্বভাব না থাকে, কেনেথ হেগিন সাহেব বলেছেন যে সে খ্রিস্টান না। যিশুর স্বভাব কি? যিশু কি করেছেন? পিতা ঈশ্বরের সঙ্গে সবসময় একসঙ্গে থেকেছেন। আপনি কি? আমাদেরকে যিশুর সঙ্গে থাকতে হবে। পিতা যা বলেন যিশু তাই বলেছেন। যিশু যা বলেন মানে বাক্য, বাইবেল যা বলে আমরা তাই বলি। সুতরাং আমরা তাই বলি। যদি আপনি এটা বলেন তাহলে আপনি যিশুর সেবা করেন। কিন্তু আপনার ঘরে অশান্তি কেন আসে? এই কারণে আসে যেহেতু আপনি যিশুর সেবা করেন না। আসুন আমার সঙ্গে প্রার্থনা করেন। যারা সুস্থ হতে চান তারা যদি খালি মুখে মুখে প্রার্থনা করলে হবে না,
ওই বর্ণালী রয় কালকে মুখে মুখে প্রার্থনা হয়তো করেছে, কিন্তু তাও যে করেছে, সে যদি বিশ্বাস করে, তার চোখ এক্ষুনি এখানে অন্ধ সুস্থ হয়ে গেছে। না সুস্থ হয়ে পারে? প্রভু যীশু কি মিথ্যাবাদী? কোনোদিনও না। আমার প্রভু যীশু জীবন্ত। আর আমি আসলে আপনাদেরকে বলি, এই যে গতকালকে আপনারা যারা শোনেন নাই, উল্টা পাল্টা কথা বলেন বা এখানে মাইক খুলে কথা বলেন, আমি একটা ভাই বোন, আমি আপনাকে হাত জোর করে একটা কথা বলি, আমি না আমার ঈশ্বরে কেউ একটু অসম্মান করুক, আমি সহ্য করতে পারি না। আমি এই একটা জিনিস পারি না। আপনি আমার এই গালি দেন, সহ্য, কিচ্ছু বলবো না। আপনি আমার বকা দেন, কিচ্ছু বলবো না। কিন্তু আপনি আমার ঈশ্বরকে সম্মান করবেন না, এখানে বসে অন্য ঘরের কথা বলবেন, তারপরে আপনাকে শুনবেন না, উল্টাপাল্টা উত্তর দেবেন, আমি এগুলো সহ্য করতে পারি না। তখন ওই জন্য কঠিন হয়ে বলি, যদি আপনার ইচ্ছা আপনি বেরিয়ে যান, কিচ্ছু আসা যায় না। আপনি যদি নরকে যেতে চান, যান, ঈশ্বরও ঠেকাতে পারবেন না। এই একটা জিনিস পারি না, এই একটা জিনিস বিনতি করি, রক্ষা করেন প্লিজ। আর কি বলবো? হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যীশু আমার প্রভু যীশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যীশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু, প্রভু যীশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র এবং তুমি আমার জীবনের প্রভু। এবং তুমি আমার জীবনের প্রভু। জগতের পাপমন্দতা, রোগ পীড়া ব্যাধি, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। ধন্য যীশু, ধন্য যীশু। যীশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। আপনি যদি এই প্রার্থনা করলেন, আপনি খ্রিস্টিয়ান হলেন। আপনি খ্রিস্টিয়ানের তখন রক্ষার, আমি তোমার রক্ষক, 121 গীত। আর কেউ রক্ষক করবেন না, আমি রক্ষক, আমি তোমারে রক্ষা করব। আপনি জানেন যে সঙ্গে সঙ্গে যিশু, স্বর্গের দূত এই প্রার্থনা যারা করলেন, তাদের চারিদিকে এখন বলে যে আর কোন শয়তান আসবি। ইয়োবের চারিদিকে বেড়া দিয়ে দিল, শয়তান ঢুকতে পারে না। আপনার চারিদিকে বেড়া হয়ে গেল, আপনি আর অসুস্থ থাকতে পারেন না। এত বড় গার্ড আর কোথাও নেই। তিনি বলেন, আমি তোমার রক্ষক, আমি ঢুলিয়া পড়ি না, নিদ্রা যাই না। দিনের বেলায় তোমারে গরম লাগবে না, রাত্রে কোনো কিছু লাগবে না, কেউ তোমারে আঘাত করতে পারবে না। তুমি বাইরে যাবে, আমি তোমার সঙ্গে থাকবো। তুমি বাজারে যাবে, তুমি স্কুলে যাবে, অফিসে যাবে, কাছে যাবে, আমি তোমার সঙ্গে থাকবো। আমেন। আমি তোমাকে রক্ষা করব। চিন্তা করতে পারেন, এত বড় প্রতিজ্ঞা, এত ভালোবাসা বলে, তারপরে মানুষ তার কাছে আসতে চায় না। এইটাই হলো বড় কথা। আচ্ছা বর্ণালী রয়, তুমি কি ডিসিশন নিয়েছো? চোখে দেখতে চাও? আর পম্পা রয় আসে নাই না, কি বললা? আছে আঙ্কেল পম্পা রায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আছি স্যার, আছি। কি নাম তোমার? পম্পা রায়।
আচ্ছা পাম্পারায় তোমার মুখ কদ্দূর কি হয়েছে ছবি দাও। যদি অসুবিধা হ্যালো হয় দিতে। হ্যাঁ 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 হ্যালো দিয়েছি। হ্যাঁ আমি বর্ণালী অনেকটা রায় কমে গেছে। বলছি। একটু পরে পম্পা একটু রয় পরে অনেক কমে গেছে দেখেছো হুম গতকালকে স্যার দেখলে আমার মাথা যিশু যন্ত্রণা কমে গেছে। ধন্য যিশু। Praise the দেখো Lord. তোমার মাথায় যন্ত্রণা ছিল, তুমি কালকে কত কষ্ট পাচ্ছিলে, তোমার মুখ ফুলে গিয়েছিল কিরকম, দেখো মুখ ফোলা কত কমেছে। সম্পূর্ণভাবে যিশু তোমাকে সুস্থ রাখবেন। প্রভু শুধু যিশুর যিশুর ক্ষত সেবা দ্বারা করো। আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি সুস্থ হয়ে গেছে। ধন্য যিশু। ধন্য যিশু। দেখেছো কত স্বাভাবিক হয়ে গেছো। কালকে তোমার মুখের কি অবস্থা ছিল, কালকে তুমি বলছো যে যন্ত্রণায় তুমি বসতে পারো না। আমার কাল দেখলে? থেকে একদম যন্ত্রণা নেই মাথায়। ধন্য হ্যাঁ, যিশু। praise the যিশু Lord. আমার সমস্ত যন্ত্রণা সব দূর করে দিয়েছে। হালেলুয়া। দেখেছো আমাদের যিশু কত মহৎ। আচ্ছা ভালো হয়ে যাবে, তুমি প্রতিদিন এসো, যিশু তোমাকে আমি আসবো। সম্পূর্ণভাবে সুস্থ রাখবে। যিশুর সেবা করবা না, যিশু তোমারে সুস্থ করেন। কোনো টাকা পয়সা লাগলো না, ডাক্তার লাগলো না, কিচ্ছু লাগলো না, বিনা পয়সায় যিশু সুস্থ করে দিলেন। দেখলে? ধন্য যিশু। ধন্য যিশু। আচ্ছা হ্যাঁ, বর্ণালী কি কিছু বলবে কিনা? বর্ণালী আছে নাকি? হ্যাঁ আঙ্কেল যদি আছে। জিজ্ঞেস করো বলবে কিনা, না হলে সোহাগের মার কি অবস্থা দেখি। না না দেখবে হ্যাঁ আমি হ্যাঁ একটু আঙ্কেল কথা বলবো। বর্ণালী রয়ের মেয়ে বলছি। তুমি কি যিশুকে গ্রহণ করবে? আমি সেইটা তোমাকে চিন্তা করতে একদিন সময় দিয়েছিলাম। কারণ কি তুমি সুস্থ হবে হয়তো এখন আমার প্রার্থনায়, কিন্তু এই সুস্থতা থাকবে না। ঠিক যাই আছে হোক তুমি চিন্তা করো। হ্যাঁ তুমি আঙ্কেল চিন্তা আমি করে, চিন্তা করবো। হ্যাঁ চিন্তা করো। তারপরে যদি তুমি চিন্তা করো, কারণ এই যে বললাম যিশুর সেবা যারা করবে তারা যিশুর সেবা করবে। আর যিশুর সেবা করলে যিশু কি কি বলেছেন, আমি তোমাকে সুস্থ রাখবো, কোনো রোগ আসতে দেব না। তাই যিশুর সেবা কি? 2 ঘন্টা 40 মিনিট দিনে প্রার্থনা করা, প্রশংসা করা, বাইবেল পাঠ করা। বুঝতে হ্যাঁ পেরেছ? এই হ্যাঁ আঙ্কেল ঠিক আছে। তুমি দেখো তাহলে তোমার চোখ, তুমি একটা কাজ করো, দেখো প্রভু যিশু তোমাকে আপাতত সুস্থ করে দিচ্ছেন। তোমার যিশু নামে তোমার চোখ এর পাওয়ার নর্মাল হয়ে গেল। চশমা খোলো, দেখো তুমি একটা, তোমার কাছে বাইবেল আছে কিনা জানি না, অথবা বাইবেল যদি না থাকে, কারণ তোমার ঘরে হয়তো বাইবেল নাও থাকতে পারে, আমার ঘরে আছে আঙ্কেল। তাহলে বাইবেল থাকলে বাইবেলের একটা পদ পড়ো। দেখো তুমি চশমা ছাড়া, তুমি যদি আমি ছবি এক্ষুনি দিতে আনছি চাও আঙ্কেল, ছবি দাও, এক্ষুনি ছবি আনছি। দিতে চাইলে ছবি দাও। হুম হ্যাঁ আনছে। হ্যাঁ কিন্তু যিশুকে সেবা না করলে এই এই সুস্থতা থাকবে না। এই তাড়াতাড়ি এসো। সোহাগের মা, আমরা হয়তো হ্যাঁ বাইবেলের একটা পদ পড়ো, একটা পদ পড়ো। না চশমা খুলে পড়তে পারিনি। এইগুলো একটা পদ পড়ো। একটা হ্যাঁ, লাইন, একটা পদ পড়, যে কোনো একটা পদ পড়। হ্যাঁ 24 বিলিয়ম যখন দেখিল ইসরায়েলকে আশীর্বাদ করিতে সদাপ্রভু। আচ্ছা ঠিক আছে, তুমি চশমা খুলে পড়ো। চশমা খুলে পড় আঙ্কেল, আমি দেখতে পাচ্ছি না, আমার পাওয়ারটা বেশি তো। আচ্ছা তুমি দেখবে যিশু নামে তোমার চোখ তুমি তো আমার সঙ্গে প্রার্থনা করেছো গতকালকে, যিশু হ্যাঁ নামে তোমার চোখ খুলে গেল। তুমি গীত সংহিতা বার করো, একটা লাইন পড়ো চশমা এই ছাড়া, গীত পড়বে। সংগীতা বার করো। তুমি আমাকে দেখতে পাচ্ছ? আঙ্কেল আবছা আবছা দেখতে পাচ্ছি। আচ্ছা আবছা আবছাই দেখবে।
যিশু নামে তোমার চোখ আরো খুলে গেল, তুমি এখন আমাকে দেখতে পাচ্ছ? দেখো, ভালো পরিষ্কার দেখো, আগে আমাকে দেখো। আচ্ছা, না ঠিক আছে, বাইবেলটা পরে পড়ো, আগে আমাকে দেখো কিনা। হ্যাঁ আঙ্কেল, দেখতে পাচ্ছি। মানে আগের থেকে একটু ভালো দেখতে পাচ্ছ আমাকে? আমার মনে হচ্ছে তাই, মানে একটু ধন্য যিশু, ক্লিয়ার। দেখো। মনে হচ্ছে না, তোমার চোখ খুলে গেল। এখন হ্যাঁ তুমি যদি হ্যাঁ, মানে একই তুমি ডিস্টেন্স থেকে মনে হচ্ছে, মানে একটু ক্লিয়ার হলো আগের থেকে। দেখলে, এরপরে পুরো দেখবে। তুমি চশমা ছাড়া বাইবেল পড়বে, তোমার পাওয়ার বাড়বে না যদি তুমি যিশুর সেবা করো। কিন্তু যিশুর সেবা না করলে এই সুস্থতা থাকবে না। যিশু খালি সুস্থ করতে চায়। যিশু বলে কি, এই আসো আমার কাছে, আমি না তোমাকে খুব ভালোবাসি, আসো আসো আসো, আমি তোমাকে একটু আদর করে, মা যেমন বাচ্চাকে আদর করে খাইয়ে দেয় গল্প করতে করতে, যিশু এরকম গল্প করতে করতে আমাদেরকে সুস্থ করে দেয়। ধন্য যিশু। তুমি চেষ্টা করো, তুমি এরপরে যখনই চশমা ছাড়া কিছু পড়তে পারবে আমাকে হাত তুলে দেখাইও। আজ না পারো কালকে পারবে, পারবেই পারবে। সোহাগের মা বলেছিল, সোহাগের মার ছবি দিতে বলো। আচ্ছা, অ্যাটলিস্ট আমাকে তো দেখতে পেলে, যেটা দেখতেই পেতে না। অন্ধ সুস্থ যিশু চোখ খুলে দিতে পারেন, তোমাকে সুস্থ করতে পারেন না? সোহাগের মা বোধহয় নাই। আচ্ছা, আর কেউ আছে কোনোটা, মানে তোমাকে কে বলেছিল সজল, দেখো, সুস্থতার জন্য, এবং সে